গণপূর্তের ওই সাইনবোর্ড পূর্তের যে অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত, এটা হল হিসেবে ব্যবহার করবে, এ কথাগুলো আমরা শুনেছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে এরিয়াটা প্লাসিতে কনফাইন করা হয়েছে সেটা আছে 87 একর, কিন্তু ফার্মগেট, এই ফার্মগেট ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খেজুর বাগান, এখনো কিন্তু খেজুর বাগান আছে। এবং আমাদের যে জিয়া উদ্যানের ভিতরে আমাদের বিভিন্ন হল সুপারের রুম এবং আমাদের হলও ছিল। বাণিজ্য মেলার মাঠটা এরশাদ পিরিয়ড পর্যন্ত আমাদের ছিল, কিন্তু তৎকালীন সময় যে সকল ছাত্র নেতারা ছিলেন বা যারা হত্যাকর্তা ছিলেন তাদেরকে একটা প্রলোভন দেখিয়ে সরাসরি এরশাদ বাণিজ্য মেলার মাঠটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, ওনারা চান যে তাদের পুরাতন জায়গা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে জায়গাটা পুনরুদ্ধার করতে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ছাত্র সংগঠন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারগণ আমরা দফায় দফায় মিটিং করেছি এবং অলরেডি বাণিজ্য মেলার মাঠে আমরা গবেষণার কাজ আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্ল্যান স্থাপনা হচ্ছে। ওখানে মসজিদ, ওখানে বিভিন্ন প্লট গবেষণার জন্য এই কার্যক্রমগুলো চলমান আছে। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে গণপূর্তে ওখানে একটা সাইনবোর্ড টাঙিয়েছে, কিন্তু আপনার অবগতির জন্য এবং সবার অবগতির জন্য আমি জানাই, গণপূর্তের যে অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের পাশে অবস্থিত, সেই অফিসের CSRS আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে এখনো ভলতবিয়াতে আছে। ওই জায়গাটুকু আমাদের, তারা উল্টো কি করছে যে একটা সাইনবোর্ড টাঙিয়েছে বাণিজ্য মেলার মাঠে এবং গণপূর্তের সম্পত্তি, গণপূর্তের সম্পত্তি, এবং তারা DC অফিসে একটা কমপ্লেন জানিয়েছে যে সরকারি জায়গায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করতেছে। কিন্তু উনি যে অফিসার এটা করছে উনি হয়তো বা জানে না, এই বাণিজ্য মেলার মাঠের সমস্ত কাগজপত্র এখনও পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে আছে। এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের নামে এখন লিখিত দস্তখত নাই যে বাণিজ্য মেলার মাঠ অমুক প্রতিষ্ঠানের নামে। আপনি ইতিমধ্যে জেনেছেন কিনা জানি না, বাণিজ্য মেলার মাঠে গণপূর্ত থেকে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এখন আমি বিভিন্ন শিক্ষার্থী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারগণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ভিতরে একটা চাপা ক্ষোভ আছে। তারা যে কোনো মুহূর্তে গিয়ে গণপূর্তের ওই সাইনবোর্ড উপড়ে ফেলে তারা গণপূর্তের যে অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এবং যার জায়গার CSRS আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে, ওইটা হল হিসেবে ব্যবহার করবে, এ কথাগুলো আমরা শুনেছি।